ভিডিও ফুটেজটি দেখতে থাকুন আর সাথে সাথে শেয়ার বাটনে ক্লিক করে আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ, কারণ আমরা এই প্রতিবাদ করছি আপনার ভবিষ্যতের জন্য। দেশে বিদেশে যে যেখান থেকে এই রাষ্ট্রকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশপ্রেমের বহিঃপ্রকাশ আজকে প্রতিবাদের মাধ্যমে ঘটানোর সময় এসেছে। তিনি কখনো খাওয়ান, কখনো বা লিচু পারেন, কখনো বা পাখি পোষেন, বিভিন্ন রকম মানবিক কাজ করেন, আবার মসজিদেও টাকা দেন। তবে এই টাকা তার বাপের কিনা সম্পত্তির টাকা না, তার পরিশ্রমের টাকা না, রাষ্ট্রকে লুট করা সেই লুটের টাকা দিয়া মানব সেবা, জনসেবা সে তার ছাওপনা সিয়াম সহ অনেকেই করে। দর্শক, বিসিএস সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ পদবীর জন্য যে পরীক্ষাগুলো করা হয় বা নেওয়া হয় বা নিয়োগ প্রাপ্তি দেওয়া হয়, সেই নিয়োগে কোটি কোটি টাকার খেলা চলে। রেলওয়ের একটা পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরা সিন্ডিকেটের একটা বিশাল আখড়া সামনে চলে এসেছে। শুধুমাত্র একজন গাড়ির ড্রাইভার থেকে 3 স্টার হোটেলের মালিক কোটি কোটি টাকা তার ছেলের বিলাসবহুল গাড়ি, আমরা দেখেছি মতিউরের মতন অনেক কিছু সামনে আসা শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য দিচ্ছি। সরকার, আমরা যেই সরকারি চাকরিগুলো করি সেখানে এই চাকরিগুলোকে প্রসেসিং করে বা যারা আমাদেরকে চাকরিগুলোকে ফাইনালি কি বলা যায় অ্যাপ্রুভ করে, সেটা হচ্ছে পিএসসি। আর সেই পিএসসির মতন গুরুত্বপূর্ণ জায়গায় পিএসসির উপসহকারী পরিচালক থেকে শুরু করে গাড়ির ড্রাইভার, একটা চেইন অফ সিন্ডিকেট তৈরি হয়েছে। আর সেই সিন্ডিকেট ধরা পড়েছে গণমাধ্যমের হাতে। দর্শক, আমরা যদি একটু দেখি যে আপনার এই মুহূর্তে পিএসসির এই প্রশ্নপত্র ফাঁসের তালিকায় সর্বপ্রথম রয়েছে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান এবং অফিস সহায়ক সাজিদুল ইসলাম। পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এই মুহূর্তে আলোচনায় এসেছে, কারণ তার ছেলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আব্বুর নামাজ নিয়া, ইমান নিয়া ঘন ঘন সে পোস্ট করে, মানবিক কর্মকাণ্ড করে, কিন্তু এই কর্মকাণ্ড, এই বিলাসবহুল গাড়ি রাষ্ট্রের লুটকৃত টাকা থেকে সে আসলে ব্যবহার করে। আমরা তো দেখি যে আলোচিত এই ঘটনা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যখন তোলপাড় চলছে, তখনই আপনার এদের বেশ কিছু তথ্য বের হয়ে আসছে। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে আপনার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর চক্রটির মূল হোতা বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলামের বক্তব্য, উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে গত শুক্রবার 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। আমাদের যেই উপপরিচালক আছেন আবু জাফর, তিনি করেন কি, বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন তাকে প্রশ্নপত্র সরবরাহ করেন। এখন এটা 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা সামনে এসেছে। না জানি এমন আরও কত পরীক্ষার মধ্যে তারা এভাবে প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এই অটো প্রশ্নপত্র পাশ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অটো লোকেরা বসে গেছে। এরা রাষ্ট্রকে সেবা দিবে দূরের কথা, এই কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। আমরা দেখছি এই মুহূর্তে অভিযান যা চলছে ফাইন, গ্রেপ্তারের পর যা চলছে তাও ফাইন, তবে শাস্তির জায়গাটাকে ফাইনাল করতে হবে। অপরদিকে এই আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা বলবো ছাত্রলীগ, যুবলীগ বা যে কোনো আওয়ামী লীগ যে কোনো পদ পদবি দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার। মুক্তিযুদ্ধের চেতনা নামধারী একটা শ্রেণী তৈরি হয়েছে যাদের ভিতরে হচ্ছে দেশকে লুটের চিন্তা, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে মজিব কোট পড়া পড়া এরা প্রমাণ করতে চায় এরা বড় দেশপ্রেমিক। স্বাধীনতা নিয়ে বক্তব্য দিয়া এরা প্রমাণ করতে চায় এরা স্বাধীনতার সপক্ষের শক্তি, কিন্তু এদের কর্মকাণ্ড আগাগোড়া অ্যানালাইসিস করলে দেখা যায় এরাই প্রকৃত রাজাকার, এরাই এই দেশের শত্রু। আমরা রাষ্ট্রের কাছে আবেদন রাখতে চাই, প্রবাস থেকে, দেশ থেকে, যে যেখান থেকে আছি, আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি বা ছাত্রলীগ থেকে অব্যাহতি এরকম না, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট মামলা করতে হবে, তাদেরকে রাষ্ট্রের সামনে চিহ্নিত করতে হবে যেন এমন ঘটনাগুলো ভবিষ্যতে আর না ঘটে। কিছু ঘটতে আরও অনেক সাপ বের হবে, কোটি কোটি টাকার সম্পত্তি বের হয়ে আসছে, আরও জানে কি আসে, কোন কর্মকর্তার নাম সামনে চলে আসে, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।